صل على محمد صل على محمد صل على محمد صل على محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا مولانا محمدا عبده ورسوله أما بعد রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের সবার কাছেই জানা ঈদে মিলাদুন নবী একটি বিখ্যাত আলোচিত বিষয়। আমি আজকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি। আমরা আমাদের কাছে যারা ঈদ বিষয়ে জ্ঞান রাখেন, ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিষয়ে যারা জ্ঞান রাখেন, তাদের কাছে এই বিষয়টি পরিষ্কার যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যা হয় তা সপ্তম হিজরি শতক থেকে এর সূচনা হয়েছে। এই বিষয়টাই সবার কাছেই পরিষ্কার। কিন্তু কিছুকাল আগে একটি নতুন কথা ব্যাপক আকারে প্রকাশ পেয়েছে। সর্বপ্রথম রাজারবাগ শরীফ থেকে, রাজারবাগ দরবার শরীফ থেকে আল বাইয়িনাত নামক একটি পত্রিকায় এসেছে যে সাহাবায়ে কেরাম সরাসরি ঈদে মিলাদুন নবী করতে উদ্বুদ্ধ করেছেন, মিলাদের বিষয়ে উদ্বুদ্ধ করেছেন, মিলাদ পড়তে, মিলাদে সহযোগিতা করতে। যখন এই নতুন কথা এবং এই জাল এবং মিথ্যা কথা এর প্রচার আসলো, তখন আমাদের হযরতে উস্তাদুল মুহতারাম মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম তার পত্রিকা মাসিক আল কাউসারে এ বিষয়ে এই জাল এবং ভিত্তিহীন কথার শক্তিশালী খণ্ডন করেছেন। কিন্তু আশ্চর্য হলো, এরপরও এ কথাটা প্রচারিত রয়ে গেছে। আজ আমার কাছে একটি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে, সেখানে প্রশ্ন ছিল এরকম যে সাহাবায়ে কেরাম থেকে ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরাম কিভাবে পালন করতেন বলে কিছু বর্ণনার আলোচনা এসেছে। তাই আমি আবার আমার কাছে প্রয়োজন মনে হলো যে এই বিষয়টি সত্যতা এবং এই বিষয়ের বাস্তবতাটা তুলে ধরা। আসলে 2000 ইংরেজির জুন মাসে মাসিক আল বাইয়িনাত রাজারবাগ দরবার শরীফের মাসিক আল বাইয়িনাতে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে, সে তার সাথে জান্নাতে থাকবে। এ ধরনের কিছু বর্ণনা এসেছিল, কিন্তু বাস্তব কথা হলো এই বর্ণনাগুলো সম্পূর্ণই মিথ্যা, একদম ভিত্তিহীন এবং এত বড় মিথ্যা যে বর্ণনার বিবরণ থেকে এবং যেখানে যে উদ্ধৃতি দেওয়া হয়েছে তার থেকেই মিথ্যা হওয়াটা প্রমাণিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে কথা সবার কাছে পরিষ্কার যে ঈদে মিলাদুন নবী বিদআত, সপ্তম শতাব্দীতে সূচনা হয়েছে, তারপরে ওনারা যারা এটা পালন করেন তারা এটাকে বিভিন্ন নাম দেন, বিদআতে হাসানা বা বিভিন্ন নাম দিয়ে পালন করেন। কিন্তু তাই বলে এর পক্ষে এরকম জাল বর্ণনা, মিথ্যা ভিত্তিহীন বর্ণনা প্রচার করা, যাতে এই দাবি করা হচ্ছে যে মিলাদ পালন সরাসরি সাহাবায়ে কেরাম করতেন। আমার কাছে এই বিষয়ে যখন রাজারবাগের কাছে তলব করা হলো যে আপনারা যে বর্ণনাগুলো উল্লেখ করেছেন এই বর্ণনাগুলো কোথায় পেয়েছেন, তারা প্রথমেই আমাদেরকে উস্তাদে মুহতারামের এই আবেদনের প্রেক্ষিতে তারা একটি কিতাব দিয়েছিল। এই কিতাবের নাম হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলম, শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার আল হাইতামির লেখা একটি কিতাব।
তো এই কিতাব সামনে রেখে আমি আপনাদের সামনে এই কথাটা পরিষ্কার দেখাবো যে সাহাবায়ে কেরাম মিলাদ করতে উদ্বুদ্ধ করেছেন, মিলাদ পড়তে উদ্বুদ্ধ করেছেন, এ কথাটা একটি মহা অপবাদ তাদের নামে, একটা মহা অন্যায় কথা এবং সুস্পষ্ট মিথ্যা ও ভিত্তিহীন কথা। প্রথম বিষয় হলো, আগে বর্ণনাগুলো আমি আপনাদেরকে শুনিয়ে দেই যে এই কিতাবে আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবে, যা রাজারবাগের আল বাইনাতে লেখা হয়েছে, কি বর্ণনা এসেছে। প্রথমে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেছেন, কালা আবু বকর মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির জন্ম পাঠে, জন্ম মাউলিদ শব্দের অর্থ হলো সময়, জন্মের সময় বা কাল, কিরাআত মানে পাঠ, কিরাআত মাউলিদ নবীজির জন্মের সময় বা জন্মের স্থান পাঠে যে 1 দিরহাম খরচ করবে, সে কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। 2 নম্বর লিখেছেন, ওয়াকালা উমর ইবনুল খাত্তাব, উমর রাদিয়াল্লাহু আনহু, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, যে মাউলিদুন নবীকে, তাদের ভাষায় মিলাদুন নবীর সম্মান করবে, সে যেন ইসলামকে জীবিত করলো, পুনর্জীবন দান করলো। আর উসমান, 3 নম্বর খলিফা উসমান থেকে আনা হয়েছে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন, যে নবীজির মাউলিদ পাঠের ক্ষেত্রে 1 দিরহাম খরচ করলো, সেজন্য গজওয়ায়ে বদর যুদ্ধে ও হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। 3 নম্বরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি, যে মাউলিদুন নবী বা মিলাদুন নবী সম্মান করলো এবং এর পাঠের কারণ হলো সে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যাবে এবং বেলা হিসাব জান্নাতে প্রবেশ করবে। এই যে বর্ণনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, প্রথম কথা হলো, এর কোনো সনদ, সূত্র, কোনো উদ্ধৃতি, কোনো মাসদার, কোথায় এইগুলো বর্ণনাগুলো আছে, কোনো হাদিস, সিরাত, তারিখের কোনো কিতাবের উদ্ধৃতি এই কিতাবে নাই। আল বাইনাত বা রাজারবাগী, তাদের কোনো কিতাবে কোনো উদ্ধৃতি দেওয়া হয় নাই। আসলে কোনো কিতাবে আমাদের অনুসন্ধান মতে না, তাদের কারো কোনো উদ্ধৃতিতে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, পাওয়া যাওয়ার কথাও না। 2 নম্বর হলো, মহা ঘটনা যেটা, সেটা হলো ইবনে হাজার হাইতামি 974 হিজরিতে ওনার ওফাত হয়েছে, বিখ্যাত একজন শাফেঈ মুহাদ্দিস ছিলেন। ওনার এটা কিতাব ছিল আন-নি'মাতুল কুবরা নামে, কিন্তু একদল মিথ্যাবাদী, ধোঁকাবাজ তার নামে এই কিতাবটি জাল করে দিয়েছে। তিনি এই নামের একটি কিতাব লিখেছেন বটে, কিন্তু এই কিতাবের লেখক তিনি নন। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম এটা দেখে হতবাক হয়ে গেলেন। অনুসন্ধান লাগালেন, ইবনে হাজার হাইতামির কিতাবে তা থাকতে পারে না, এমন মিথ্যা, এমন বানোয়াট কথা। অনুসন্ধান করে পাওয়া গেল মিশরে দারুল কুতুবিল মিসরিয়াতে মূল আন-নি'মাতুল কুবরা, ইবনে হাজার হাইতামির লেখা আন-নি'মাতুল কুবরাটি ওখানে মজুদ আছে। ওখান থেকে কপি, এর একটি ফটোকপি সংগ্রহ করা হয়েছে দারুল কুতুবিল মিসরিয়া মিশর থেকে। আন-নি'মাতুল কুবরা সংগ্রহ করার পরে একটি কিতাব কার গ্রন্থ কি যাচাইয়ের যত মাধ্যম হয়, সব মাধ্যমে, এবং এই কিতাবের দ্বিতীয়াংশে আরেকটি কিতাব আছে, এই কিতাব থেকেও বিভিন্ন মাধ্যমে তথ্য মিলিয়ে এটা নিশ্চিত হওয়া গেল যে এই পাণ্ডুলিপিটা, হস্তলিখিত পাণ্ডুলিপি মিশর থেকে যা সংগ্রহ করা হয়েছে, এটাই হলো ইবনে হাজার হাইতামির লেখা আসল আন-নি'মাতুল কুবরা গ্রন্থ। আর এটা হলো জাল, এটা হলো মিথ্যা, তার নামে চালিয়ে দেওয়া গ্রন্থ। তো যখন এটা বের করে আনা হলো, দেখা গেল তার ইবনে হাজারের লেখা আন-নি'মাতুল কুবরা গ্রন্থে এই বর্ণনাগুলোর কোন চিহ্ন লেশ মাত্র নেই। তো এটা কত বড় ধোঁকা! দেখা গেল যে আন-নি'মাতুল কুবরা, এখানে কত সুন্দর করে ইবনে হাজার হাইতামির ওনার নাম দেওয়া, এই কিতাব ওনার, এবং এই কিতাবটি ছেপেছে তুরস্কের হাকিকত কিতাব মাকতাবা, হাকিকিয়া নামে। তো এই কিতাব কুতুবখানা থেকে ছেপে এটা প্রকাশ পেয়েছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছি যে এই কিতাবটা ইবনে হাজার হাইতামির নামে জাল, কোন একজন জাহেল, মূর্খ, অজ্ঞ, যে সাহাবীদের নামে এই জাল মিথ্যা বর্ণনাগুলো বানিয়েছে মিলাদের পক্ষে।
মিলাদ জায়েজ না জায়েজ, বেদাত সহি, কিভাবে করবে, ঈদে মিলাদুল কবে হবে, সেই নিয়ে দলিল বিশ্লেষণ করা যেতে পারে, করো। কিন্তু তাই বলে মিথ্যা বর্ণনা সাহাবীদের নামে লাগাবে এবং এর জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে জান্নাতে থাকবে, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু বলেছেন ইমানের সাথে মওত হবে, বেলা হিসাব জান্নাতে চলে যাবে, এই ধরনের জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো পরোক্ষভাবে যেগুলো নবীজির হাদিস বলা যায়, নবীজির থেকে না জেনে তো এমন কথা ওনারা বলার কথা না, এরকম হাদিস হিসেবে বলে দেবে, এরকম মিথ্যা জাল বর্ণনা করার দুঃসাহস এরা পেল কিভাবে? দ্বিতীয় কথা হলো, এটা পাওয়ার পরে এই কিতাবটা মানুষের কাছে মিথ্যাটাকে বাজারে চালিয়ে দেওয়ার জন্য ইবনে হাজার হাইতামির মতো একজন বিখ্যাত ব্যক্তির নামে এটা চালিয়ে দিয়েছে। একটা প্রকাশকের, একটা প্রকাশনা বিভাগের, একটা লাইব্রেরির এত বড় সাহস এবং এরকম মিথ্যা চালিয়ে যাচ্ছে। আর এই মিথ্যাগুলো আমাদের ওই পক্ষীয় ভাইরা ব্যাপকভাবে প্রচার করছেন, তাদের এতটুকু যাচাই করার সুযোগও নাই। নিজেরা বলছেন, নিজেদের সমস্ত সিরাতের কিতাবে আছে 7ম হিজরি শতকের আগে মিলাদ পালনের এরকম আনুষ্ঠানিক কোনো কিছু নাই, পাওয়া যায় না। এবং এর যে আরবিগত ভুল এবং যে বিবরণ থেকেও বোঝা যায় এটা সাহাবীদের কথা বক্তব্য হতে পারে না, হয় না, এতটুকু যাচাই করার সুযোগ নেই, এখনো এটা প্রচার করে যাচ্ছে। উস্তাজে মুহতারাম মাওলানা আব্দুল মালিক সাহেব তুরস্কে অবস্থানরত আল্লামা জাহিদ কৌসারী রহমতুল্লাহ আলাইহির শিষ্য আল্লামা শেখ আমিন সিরাজের কাছে পত্র লিখলেন এই প্রকাশক সম্পর্কে। তিনি জানালেন যে এই প্রকাশক আসলে এরকমই, তারা তুরস্কে একটা দল যারা সব থেকে বিচ্ছিন্ন, ইলমের ময়দানে যাদের কোনো ওজন নেই। এরা এ ধরনের কিছু বিষয় যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, অপ্রাসঙ্গিক খুব বিষয় না, এমন বিষয়গুলো মাঝে মাঝেই তুলে এনে উস্কিয়ে দিয়ে মানুষের মধ্যে একটা পেরেশানি সৃষ্টি করে। এবং এরা নিজেদের মসজিদ ছাড়া, নিজেদের স্থান ছাড়া কারো কাছে নামাজ পড়ে না, কারো পিছনে নামাজ পড়ে না। এরা এই ধরনের জাল কিতাব রচনায় অভ্যস্ত। আমরাও দেখেছি তুরস্ক থেকে ছাপা এই বইগুলো ফ্রি বিতরণ করা হয় এবং যে কোনো দেশ থেকে, বাংলাদেশ থেকে আবেদন গেলে সেখানেও বইগুলো পাঠানো হয়। খুব নিম্নমানের কাগজ এবং নিম্নমানের ছাপা এই জাল এবং ভুয়া কিতাবগুলো ওখান থেকে প্রকাশিত হয়। তো আমি বলছিলাম যে সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী এবং হাসান বসরি সহ বিভিন্ন জনের নামে মিলাদের প্রশংসায়, মিলাদের পক্ষে এই বর্ণনাগুলো জাল, ভুয়া, মিথ্যা। এর এক নম্বর তো হলো এগুলোর কোনো উদ্ধৃতি, সনদ, সূত্র কিছুই পাওয়া যায় না, যাচাই করার কোনো মাধ্যমই নাই। দ্বিতীয় হলো মাধ্যম নাই এবং তারাও দিতে পারেন নাই। 2 নম্বর হলো যে কিতাবের উদ্ধৃতি তারা দিয়েছেন, রাজার বাগওয়ালা দিয়েছে, সেই কিতাবটা যার দিকে সম্বন্ধিত করা হয়েছে, যার কিতাব বলা হয়েছে, এটা মিথ্যা এবং জালিয়াতিপূর্ণ, এতে আসলে এই বিষয়টা নেই। 3 নম্বর হলো আমাদের এই সামনে যে কিতাব আছে এবং মিলাদ বিষয়ে বিভিন্ন কিতাবের উদ্ধৃতি হয়, এর মধ্যে সুয়ুতি রহমতুল্লাহ হুসনুল মকসিদ কিতাবের আলোচনা রাজারবাগ ওখান থেকে করা হয়েছে এবং উদ্ধৃতিতে ওই কিতাবের নামও দেওয়া হয়েছে, সুবুল হুদা ওয়া রাশাদ কিতাবের নামও দেওয়া হয়েছে। ওই কিতাবগুলোতেও একথা আছে, সর্বপ্রথম মিলাদের উৎসব শুরু হয়েছে, মিলাদ পাঠ এবং মিলাদের উৎসব শুরু হয়েছে 7ম শতকের বাদশাহ, ইরবিলের বাদশাহ আল মালিকুল মুজাফফরের জামানায়। তো তারা কি করে সৈয়দীর নামে, তারপরে তারা কি করে সাহাবীদের নামে এই সকল বর্ণনা উল্লেখ করে থাকেন যে না, এটা সাহাবীদের জামানা থেকে এটা হয়েছে। বরং মজার ব্যাপার হলো এই আন-নি'মাতুল কুবরার সাথেই, এই কিতাবের সাথে নিচে একটা কিতাব আছে, কিতাবু জাওয়াহিরুল বিহার লিন-নাবহানি, ইউসুফ নাবহানির লেখা জাওয়াহিরুল বিহার নামে যে কিতাব এখানে সাথে আছে। এটাও রাজারবাগ শরীফ থেকে যে কিতাব দেওয়া হয়েছিল এর মধ্যে এটা ছিল। ঠিক এই কিতাবের শুরুর পৃষ্ঠাতে আছে, প্রথম পৃষ্ঠাতে আছে বেদাতের বিষয়ে। সেখানে একথা আছে, ওয়া আউয়ালু মান আহদাথাহুল মালিকুল মুজাফফর সাহেবু ইরবিল, মিলাদের উৎসবের প্রথম সূচনা করেছেন ইরবিলের বাদশাহ মালিক মুজাফফর, এবং তা ছিল তিনি ইন্তেকাল করেছেন 630 হিজরিতে, অর্থাৎ হিজরি 7ম শতকে। আবার তাদের উদ্ধৃতি দিয়ে এই ধরনের মিথ্যা বর্ণনা সাহাবীদের আলোকে, এবং ঠিক আন-নি'মাতুল কুবরার যে পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপির 2 এবং 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে সরাসরি কথা আছে
যে এটা 3য় শতকে সাহাবা তাবেঈন উনাদের জামানায়। এবারতে একথা আছে যে সলফের থেকে কারো মধ্যে এই মিলাদের উৎসব এবং এগুলোর পাঠ এই বিধান সলফেদের মধ্যে লাম ইউনকাল লিআন্নাহু লাম ইউনকাল আন আহাদিম মিনাস সালাফ ফিল কুরুনি সালাসাতি আল্লাতি শাহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাইরিয়াতিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 যুগের কল্যাণের কথা বলেছেন, এই 3 যুগের কোন যুগেই এই মিলাদ পাঠ মিলাদের এই আমল কর্ম এটা ছিল না। একথা খোদ ইবনে হাজার হাইতামি তার কিতাব আন-নি'মাতুল কুবরার আসল পাণ্ডুলিপিতে বলেছেন। সর্বশেষ কথা হলো, আমার এখানে ঈদে মিলাদুন্নবী, মিলাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এ বিষয়ে স্বতন্ত্র আলোচনার বিষয় আমি এটা বলছি না। আমি শুধু এতটুকু বলছি যে যারা মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবীর পক্ষে বিভিন্ন রকমের কথা বলেন, বলতে বলতে এক পর্যায়ে এই বর্ণনাগুলো বিতরণ করেন, এই বর্ণনাগুলো পত্রিকায় লেখায় মানুষের কাছে পাঠান, এভাবে যে সাহাবায়ে কেরাম নিজেরাই মিলাদ পড়তে, মিলাদ পাঠে টাকা খরচ করতে, মিলাদের বিভিন্ন রকমের উৎসবের কথা উদ্বুদ্ধ করেছেন। এই ধরনের জাল এবং মিথ্যা বর্ণনাগুলো দেদারসে সাধারণের হাতে তুলে দিচ্ছেন। সাধারণ মানুষের কাছে এগুলো যাচাই করার ক্ষমতা নেই। ফলে তারা একটা বিষয়, যে বিষয়ে বিতর্কিত বিষয়, এ বিষয়ে তারা আরো অনড় হয়ে যাবে। বলবে খুদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন মিলাদে 1 টাকা দিলে সে জান্নাতে তার সাথে থাকবো। সুতরাং মিলাদ পড়াবে, যে পড়বে তাকে, যারা পড়বে এখানে টাকার একটা ছড়াছড়ি, টাকা দেওয়ার একটা ভালো জায়গা তারা বেছে নেবে। হযরত আলী বলেছেন মিলাদে খরচ করলো, মিলাদে যে থাকবে তাহলে সে তার ইমানের সাথে মওত নসিব হবে এবং বেলা হিসাব জান্নাতে যাবে। এই মিথ্যা বর্ণনাগুলো সাধারণ হাতে যারা তুলে দিচ্ছেন তাদের জিম্মাদারি কি? কারণ এই বর্ণনাগুলো যদিও বাহ্যত এমন কথা আছে এখানে যে সাহাবী বলেছেন, কিন্তু এটাকে পরিভাষায় বলে হুকমান মারফু। জান্নাতে কিভাবে যাবে, কালিমা বেলা হিসাবে জান্নাতে যাবে, এটা নবীর থেকে ছাড়া এটা পাওয়া যাওয়ার কথা না। তো যেন পরোক্ষভাবে এটা নবীর হাদিসই বলা হচ্ছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্ম বৃত্তান্ত, যার সিরাত আমরা আলোচনা করি, পড়ি, বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি, তিনি নিজে বলেছেন আমার নামে মিথ্যা যে ইচ্ছা করে প্রচার করবে সে যেন দুনিয়া থেকেই জাহান্নামের ঠিকানা ঠিক করে নেয়। এজন্য আমরা পক্ষ বিপক্ষ যাই হোক, বিতর্কিত বিষয়ে যখন কোনো বর্ণনা, কোনো ইতিহাস, কোনো বিষয় আসবে, সাধারণের কাছে কোনটা তুলে দেব এ বিষয়ে আমরা সতর্ক হই। আমরা সকলেই পরকালকে সামনে রেখে দ্বীনে দাওয়াত এবং তালিমের কাজ, ওয়াজ ও ইরশাদের কাজ পরকালকে সামনে রেখে করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।